তুমি না চিনলেও কও জোর নাই বাবা, অনেক ছোটকালে দেখছি তো। ওই আমার মেয়ে আর ছেলেরে, ছেলে ওই মেয়ে কুলে ই করে লইছে, ভালো করে লইতো ও সবার বড় ছিল। সবার বড় আছিল, এরম তো ছিল না। মাসে কইছে কি গরিবের ঘরে কি হয়েছে, খাওয়াইতারে না হিন্দিতারে না, কি হয়েছে, আর আমরা তো যত্ন করলো এটি হয় না। বাবা তুমি আমার চিনছো নাকি, ক বাবা, জিজ্ঞেস করেন, ক বাবা তুমি আমার চিনো? হ্যাঁ হাতের হাতের পাগল হয়ে গেছি, দেনা ফেনা কইরা ডাক্তার ফকিরের কাছে দৌড়েছি, কে সলিড কথা কয়নি। এই নানি নানি তোমার চিন্তায় চিন্তায় মরছে, তোমার চিন্তায় তোমার নানি মরছে, কইছে আমি এটা আর খাওয়াইতে পারতাম না, তখন তোরা বুঝা খা খা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এটা আপনার ছেলে দুইটাই? তাহলে আপনার বান্ধবী আসছে, আচ্ছা ঠিক আছে। আর ইনি আপনার 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 লোকজন কোথায়? সে ডিউটি গেছে তো, আচ্ছা আসতে পারতেছে না। ও সেই জন্যই হচ্ছে এনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, মুখের মাস্কটা একটু নিচে রাখতে হবে। হ্যাঁ, আর আপনার ছেলে কোনটা? পিছিটা না? হাই। সে দুষ্টমি করে, সে যার চোখ দেখে আমি বুঝতে পারছি, সে বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। ভাই আপনার পরিচয়টা একটু নিয়ে নিই প্লিজ। আপনাকে ভিতরে দেখাতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা নামটা বলেন। তোফাজ্জল। তোফাজ্জল, কতদিন যাবত চেনেন আমাদের লালাকে বা লালার পরিবারকে? প্রায় বছর দুই। আচ্ছা, এমনিতেই লালার হাজবেন্ড আপনার বন্ধু মানুষ? জি। ওকে, তো আজকের এই ভিডিওতে ওনারা আসতে পারেন না, যে কারণে আপনাদেরকে পাঠিয়েছেন, তাই তো? জি। আচ্ছা, কোথায় থাকেন আপনি, বর্তমান ঠিকানা? আমি থাকি আরিসপুরে। আরিফপুরে, পুরো ঠিকানাটা বলতে হবে। তো আরিসপুরে আর কি আসছি, তো থাকবো দেশে। দেশে? দেশে বলতে দেশে আপনাকে পাওয়া যাবে কোথায় গেলে, এই ঠিকানাটা বলেন। হ্যাঁ, গ্রামের বাড়ি। হ্যাঁ, কমলাপুর, বন্ধুত্রা কমলাপুর। জেলা কোথায়? জেলা ময়মনসিংহ, থানা ফুলবাড়িয়া। থানা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ। পোস্ট অফিস? পোস্ট অফিস পীরগঞ্জ বাজার। উনি বলুন, পোস্ট অফিস পীরগঞ্জ বাজার। পীরগঞ্জ বাজার। আচ্ছা, আর গ্রামের নাম? গ্রামের নাম হলো কমলাপুর। কমলাপুর। আপনার নাম? তোফাজ্জল। তোফাজ্জল, ঠিক আছে। বেলুন কই? ওকে বেলুন দেন। আচ্ছা, আপনি একটু মুখে এটা নামান, আপনার না হলেও চলবে, ওনার দরকার আছে। আচ্ছা, তো আলেয়া, খুব ভালো হতো যদি আমরা আজকে আপনার হাজবেন্ডকে পেতাম। তো ঠিক আছে, উনি কাজের জন্য আসতে পারে নাই, এখন কিছু করার নাই। আপনি একটু আমাকে বলেন, আপনি যে ঠিকানা বলছিলেন বা যেভাবে বলছিলেন, সেই জায়গা অনুসারে আমরা একটা পরিবার আপনাকে দাবি করতেছে, সেই তথ্যটা আমরা আপনাকে কবে দিয়েছি বা কখন দিয়েছি? মানে এরকম তথ্য আমরা দিলাম না যে আপনাকে, যে কবে পাওয়া গেছে আপনার ফ্যামিলি বা কিছু একটা, আমরা যে আপনার এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে। আমার যদি কোনো কথা বুঝতে না পারেন আমাকে বলবেন যে ভাইয়া বুঝতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে আপনাকে যে একটা পরিবার দাবি করছে, এই তথ্যটা আমরা আপনাকে কবে দিছি, কয়দিন আগে দিছে? 2-3 দিন আগে। 2-3 দিন আগে। কে দিয়েছে? ওই যে ভাইয়া মহিউদ্দিন। আচ্ছা, মহিউদ্দিন দিয়েছে। ওকে, তো আমাকে একটু বলেন যে কি অবস্থা, মানে থাকে না যে এই তথ্যটা জানার পরে মনের অবস্থা, বা হাজবেন্ড কিভাবে নিছে, শাশুড়ি যারা আছে তারা কিভাবে নিয়েছে? না, আমার শাশুড়ি ফ্যামিলি এখন তো কেউ জানে না, জানাই নাই তাদের। কেন জানেন নাই? মানে এমনি এরা একটু কথাবার্তা বলে তো, এর জন্য আগে জানাই নাই। আচ্ছা, জানান নাই। পরে যদি না পাই, ও পাবেন কি পাবেন না এটা নিশ্চিত হওয়ার পরে একটু ইয়া করবে। আচ্ছা, আর আপনার নিজের কি অবস্থা? অবস্থা ভালোই, মানে চিন্তা হয় যে কখন খবর আসে, কখন পাবো, মানে এতদিন পরে পাবো কিনা সেটা চিন্তা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলেই সত্য কিনা এটা নিয়ে চিন্তিত আর কি। এর জন্য আর কি আগে বলি নাই আমার শাশুড়িকে। এখানে আসার জন্য খুবই আগ্রহ সে, যে আমাদেরকে কালকে রাতে বলছে যে আমার এখানে এরকম দিছি, আমার আপন জন কেউ নেই, তোমরা আপন বলতে আমার পাশে আছো, তোমাদের যেতে হবে আমার সঙ্গে। আচ্ছা, তখন বলছি যে ঠিক আছে যাবো ইনশাআল্লাহ, যদি পাওতে আমরাও খুশি, তোমাদের গ্রামে আমরাও যাইতে পারবো, বেড়াতে যেতে পারবো। বরিশাল কোনদিন যাই নাই, সেই হুলকে যাইতে পারবো। জেলা কি বরিশাল বলছিলেন নাকি? বরিশাল বলছিলেন, ব্র্যাকেটে হতেও পারে নাও পারে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন আপনাকে স্টুডিওতে নিব, কিন্তু আপনার এই বাচ্চাকে রাখবে কে, কন্ট্রোল করবে কে? এই তো বাইরে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, ওদের বাইরে থাকবে। আমরা আপনাকে স্টুডিওতে নিব, যে পরিবার দাবি করেছে সেই পরিবারের অফিসের খুব কাছাকাছি আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে তারপর আপনি দেখেন বিস্তারিত বলে মেলে কিনা। ঠিক আছে, আসেন। তুমি কি কি খাবে বলো? চকলেট খাবে? চকলেট কি খাবে তুমি? চকলেট। ও কি পছন্দ করে খাইতে? আইসক্রিম না? সব বাচ্চাদের এই একই সমস্যা। বসুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্ট শুরু করছি।
তৃতীয় পার্টে যারা আসলে পরিবার দাবি করেছেন তাদের সমস্ত তথ্যগুলো আমরা মিলাবো। আচ্ছা, তুমি ওকে যাও। সালাম আলাইকুম, ভালো আছেন? আসি আল্লাহ দিলে ভালো। বসেন, এদিকে বসেন। আর কেউ আছে আপনাদের? হ্যাঁ আছে। কে? ওই নাস্তা খাইতে গেছে এখনো আসে না। আচ্ছা, ওকে, ওনারা আসুক, আসলে আমরা কথা বলবো। আপনি কি ওনার বোন? জি। চেহারা দেখে বোঝা গেছে আর কি, কিছুটা আমি এই জন্যই জিজ্ঞেস করলাম। মা কে এখানে? এই যে আমি। আপনি মা? তো আপনার চেহারার সাথে তো মিল আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এখানে আসুন কাকি, এখানে বসেন। বসেন। আপনার ছবি তো বিরতি। আমার ছবি দেখছেন ভিডিওতে? হ্যাঁ, আমি সেই লোক। আপনারা বসেন, আমি কথা বলে নিব আপনাদের সাথে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আলেয়া। আলেয়া। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি ছিল? আমার হাজবেন্ডের নাম ছিল কামাল মীর। কামাল মীর। হ্যাঁ। ওকে, ওকে, কামাল মীর। আর ছোটবেলায় যখন এই যে আমাদের ইয়ে হারায়, আলেয়া হারায়, হ্যাঁ, আলেয়া বলতেছি, না না, লায়লা যখন হারায়, হ্যাঁ, তো তখন আপনি ওই সময়টাতে কি কাজ করতেন? তখন কি কাজ করতাম, তখন মানে শরমের কোনো শরমে না, কাজই আমার নেই। হাজবেন্ড অকাম্মা ছিল। তারপরে আমার মা বাবা নাই, আমার শুধু মা আছে। তো ওই মা ও আমার পরের বাড়ি থাকতো, থাকতে আমাকে লালন পালন করে বিয়ে শাদী দিছে। তারপর আমার দিছে পর আমার হাজবেন্ডে আমারে এই আমার দেশে পাঠাই দিছে আমার আম্মুর কাছে। আমার আম্মু কইতো কি যে এমনি খাই আমরা, তোর আবার 3-4টা মানুষ, আমি তোকে কেমনে খাওয়াবো। হেসে পড়ালা ওই মেয়ের একটু নিয়ে এক জায়গায় জারাইতে গেছিলাম। জারাইতে যাওয়ার পরে তো মেয়ে পা মুচকে গেছে। তো সেই লোকে আবার কইছে কি, হ্যাঁ আবার মা হ্যাঁ কইছে কি এমন কষ্ট করে খা বাচ্চা দিলইয়া তো আমার বাইরের বাসায় কাজে দিয়ে দাও। তো হেসে আমি পরে না করছি পরে আবার একটু আমার আম্মুর লোক আল জ্বালাইছে যে তোকে এরকম করে কষ্ট করে খাওয়াই, আর কত খাওয়াই মু আর পারতাম না, তোটা তোরা বুঝা খাগা। সেই কারণে আমি ওই মেয়ে আবার হের বাসায় দিছি পর প্রথমবার আইসে আমার কাছে কিছু বলে নাই যে মা কি এরকম কি আশায় বিষয় আমার কাছে কিছু বলে নাই। তারপর আমি কি করছি, ওরা আবার পাঠাই দিছি। আচ্ছা, ওরা আবার পাঠাই দিছি, মানে একবার আইসে ফিরে আবার দ্বিতীয়বার আর আহে নাই। পরে মাসখানি গেছে, তো সেই লোক আবার আমার ফোন দিছে যে এরম আপনার মেয়ে আপনার কাছে গেছে। আপনি কি করেন, আমার মেয়ে আমার কাছে আইসে, আমার কাছে আইলে তো আমি এতদিন রাখতে পারতাম না, আমি তো আবার হয়তো আপনার জানাইতাম, নাইলে আবার দিয়েইতাম। এই কথার উপরেই মানে আর ওই আড়াই গেছে। আপনারা এরপর আর কিছু করেন নাই? এরপর করুন যে ভাই আমরা অনেক অসহায় আছিলাম। এটা কোনো কথা? আপনার মেয়ে হারায় গেছে, কিছু করবেন না? এটা তো করছি, মানে আমরা জিটি মিটি এডি করি নাই। থানায় জিডি করেন নাই? না, এই সময় অনেক অসহায় আছিলাম। মনে তো পাশাপাশি কাজ করছে খাইছে। আপনি কি হন? আমি হইছি মামাতো বোন। আপন মামাতো বোন? মানে এইটা আমার ফুফাতো বোন আর আমি মামাতো বোন। ও আচ্ছা, মানে হে আমার ফুফাতো বোন। আচ্ছা, তো আপনি ওই সময় কি আপনার কখনো যে বিড়ি বানানোর কাজ করা হয়েছে? বিড়ি তৈরিতে এটা বরিশাল থেকে। বরিশাল? আপনাদের বাড়ি কোথায় হলো তাইলে? আমার স্বামীর বাড়ি হলো বরিশাল ছিল। স্বামীর বাড়ি বরিশাল? আমি বলি, হ্যাঁ বলেন। ওই যেই মানে ওই মেয়ের বাবা যেটা, এটা হচ্ছে আমার এক ফুফুর ছেলে, আর এটা হচ্ছে আমার মেজো ফুফুর মেয়ে। তো মনে করেন এই ফুফু তো বাড়ি খালতো বাড়ি লেগা খালতো বোন নিছে, ঠিক আছে। তো ওই বরিশাল নাকি এরা বিড়ি বানতো। তো ওই আমার আবুরে বলছে কি আমার ফুবু যে তোমরা তো আমার যায় দেখো না, অভাবে সংসার, এখানে যাওয়া আসা করতে টাকা পয়সার তো দরকার। তখন তোমরা যখন আমার দেখতে যাও না, তাহলে তোমাকে 2 মেয়ে আমার 2 ছেলে লেগে দিয়ে দাও। তখন আমার নানু ছিল, তখন আমরা তো লাইক হয়নি, এই লাইক না হইতে আমার বোনের আর কি নিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু ওই ঘটনায় নাই বা গেলাম, আমার একটু কয়টা জিনিস, না না সমস্যা না, আমি একটু মিলাই। আপনি বর্তমানে কোথায় আছেন কাকি? বর্তমানে বড় বাংলা আছি, আমরা ভাড়া থাকি। জেলা কি এটা? কোন জেলার মধ্যে পড়ছে? ওইটা কি জেলার মধ্যে পড়ছে এত তো আমি জানি না। আপনি বলেন তো, ঠিকানা বলেন তো, আপনার বাড়ির ঠিকানা? ঢাকা জেলা। আর বড়বাঙ্গা সাইলে ডেমরা, ঢাকা ডেমরা। ডেমরাতে থাকেন? ঢাকার মধ্যে থাকেন আপনারা? আর আপনাদের বাবার বাড়ি হলো বরিশাল? আর ময়মনসিংহ কেউ আছে নাকি? জি না, ময়মনসিংহ কেউ নেই, তার মানে ফরিদপুর? ফরিদপুর কি নানুর বাড়ি, মানে আমাদের বাড়ি। আচ্ছা, ফরিদপুর কি বলেন? ফরিদপুর এটা আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি ফরিদপুর? আচ্ছা, না বরিশালে যে ঠিকানা বরিশাল বলছে, ঠিক আছে, তার মানে মিলছে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। যেটা হারা গেছে এটা ভুলে গেছেন? এটা তো কত বছর সব মিলাই ছেলে মেয়ে কয়জন এটা কোন? ভাই 3 জন। 3 জন? এটা 3 জন। আচ্ছা, নামগুলো বলেন তো। নাম এই বড়টার নাম এই যে লায়লা। লায়লা, যে লায়লা হারাই গেছে? হারাই গেছে। হে বলেছে আলামিন, হে বল লামিয়া।
আলামিন আর লামিয়া, তার মানে উনি হচ্ছেন লামিয়া, আপনি লামিয়া। আলামিন কি নাস্তা করতেছে? আচ্ছা, তো আলামিন আসবে হয়তো একটু পরে। আসলে ওনারা আসছেন অনেক সকালবেলা। কটার দিকে রওনা দিচ্ছেন? আমরা 7টার দিকে 7টার দিকে রওনা দিচ্ছেন। গাড়িতে যাম। হ্যাঁ, প্রসেস এবং ভিডিও প্রসেস করতে আজকে একটু লেট হয়ে যাচ্ছে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে। আচ্ছা, আপনার এই বোন কয়জন? আমার বোন 4জন, আমার হলে 4জন। 4জন। নামগুলো বলেন তো। নাম হইলো নুজ্জা, ওই ব্যাকেরটার নাম তারা। তারা নামে একজন আছে না? তারা, নুজ্জা, বেগম আর আমি লাস্টে আলেয়া। আলেয়া। কিন্তু বেগম মারা গেছে তো। সবাই মারা গেছে। এখানে বলছে বাবা মা একসঙ্গে সংসার করতেন না, তার মানে আপনাদের মধ্যে আলাদা হয়ে গেছিলেন ছোটবেলাতেই? ওই যে আমার বাবা মার কাছে দিয়ে গেছে, এসে পরে আসছিল আবার একটু অন্যরকম অন্য টাইপের। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি কি পরবর্তীতে আর সংসার হয়েছে আপনার, নাকি ওই সংসারের পরে আর সংসার হয় নাই? না না, ওই পরে আর সংসার হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের তো সবকিছুই মিলছে। আপনারা জানলেন কিভাবে আমাদের এই ভিডিওতে আপনার মেয়েকে পাওয়া গেছে? এটা জানলেন কিভাবে? আপনার সঙ্গে তো রাতের বেলা কথা হয়েছে আমাদের। এই যে আপনি যে এই দিছেন, দেখছি না, এটা তো আপনি দেখেন নাই, কেউ নিয়ে গিয়ে আপনারা দেখাইছে? না, কেউ নিয়ে থাকে না। আমি আবার বাকিটা বলি। আমার ভাই তো আমাদের দেশের বাড়ির দোকান আছে, তো এই ভিডিওটা আমার ভাইয়ের পরিচিত একজনে আর কি পাইছে। ওই পাইয়েই মানে আমার ভাইয়ের কাছে আসে, নিজাম তোমার না ফুফতো বোনের এই যে আলের মাইয়া যারাই গেছিল, দেখো এই ভিডিওতে মিলিয়া গেছে, এই ভিডিও আছে, দেখো দি তুমি চিনুনি? দেখে চিনছে। পরে আমার মায়ের দেখাইছে, মাও চিনছে। পরে আল্লাহ আমারে ফোন দিছে, বুঝি এই ঘটনা। পরে আল্লাহ আমি কই তাই আলামিনের নাম্বারে দাও, তাই যে আমার বইনিও আলাইও দেখবো না। তো এই দেখি কান্দা কাটিয়ে এই অবস্থা। আমরা পুরা গ্রামের মানুষ পুরা উৎমাত হয়ে গেছে। উৎমাত? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ইয়ে করো, আলম ইয়ে নক করো, কি বলে, আরিফ ভাইকে নক করো। আচ্ছা, আমরা এখানে কিছু হিডেন ক্লুজও পেয়েছি, আমরা একটু পরে সব মিলাবো, মিলানোর পরে বসে যাবে কি অবস্থা। আর আমাদের যে বাড়ি থেকে এই যে হারাইছে ওই। জি, ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আমাকে একটু বলেন তো এটা কিভাবে পাওয়া গেল? এই যে আমাদের 86তম পর্ব লায়লার পর্বটা কিভাবে হলো, মানে ফার্স্ট সোর্স কিভাবে কানেক্ট করলেন আপনি? জি জি ভাইয়া, প্রথমে ওখানে তো অনেক লোক কমেন্ট করছে যে এলাকাটা পেলে, হ্যাঁ, তো তার মধ্যে একজন উন্নত মানে এমন সুন্দর করে একজন কমেন্ট করছে, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আচ্ছা। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব কমেন্ট করছে যে আমি এই এলাকাটা চিনি, প্লাস এই পরিবেশটা আমি চিনি। আচ্ছা, হ্যাঁ। তো পরে তাৎক্ষণিক আমি ওই ভদ্রলোককে নক করতে গেছি, উনি কোনো রেসপন্স করেনি। আপনার ভাই এক মিনিট, আপনার ভাই কে ফোন দিয়েছে? ও আচ্ছা, তাহলে প্রয়োজন না হলে ফোনগুলো এখন একটু অফ রাখেন। হ্যাঁ, ফোনগুলো সাইলেন্ট করতে বলি কিন্তু আমরা বারবার আপনাদেরকে, প্লিজ এগুলো একটু মেনটেন করেন। হ্যাঁ, অনেক লোক দেখতেছে। জি হ্যাঁ, আরিফ ভাই বলেন। তারপর উনি রেসপন্স করতে অনেক দেরিতে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো এই পরিবারটাকে চিনেন বলছেন, কমেন্ট করছেন। তো উনি বলছেন ভাই আমি চিনি, বাট এই পরিবারটা অনেক আগে চিনতাম, 5 থেকে 25 বছর আগে। এরা এখন কোথায় আছে আমি জানি না। আচ্ছা, তো ওনাকে যখন নক করতে গেছি, ওনার মানে উনি যখন আমাকে রেসপন্স করছিল না, ওনার একজন ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মারুফ। কোথায় আছে? মালয়েশিয়া প্রবাসী। আচ্ছা আচ্ছা, মিকল ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড লিস্টে ছিল। আচ্ছা, তো এই মাহবুব সাহেব আবার আমার ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা, তো ওনাকে আমি ফোন দিয়েছি সরাসরি। মাহবুব ভাইকে বললাম যে ভাই আপনি যে আমাদের এই যে প্রোগ্রাম গুলো দেখেন কিনা? বলতে হ্যাঁ দেখি। তো আজকে একটা ভিডিও আসছে, দেখেন তো এই ভিডিও আপনি এই এলাকার চেনে কিনা। আর ওনাকে একটা আইডি লিঙ্ক দিয়েছিলাম হাবিবুর রহমান সাহেব, ওনাকে চিনেছি না। তখন উনি বলতেছে ভাই আমি ওনাকে চিনি, উনি আমার এলাকার। তো ভিডিওটা ওনাকে তখন আমি পাঠাইছি, উনি ভিডিওটা দেখে বলতে ভাই আমি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি এই পরিবারটা হয়তো খুঁজে বের করে দিতে পারবো। আচ্ছা, তো আধা ঘন্টা পরে দেখলাম উনি ওনার ভাই আলামিন, লাইলাপর ভাই দাবি করতে, আলামিন ভাইয়ের নাম্বার দিচ্ছে এবং আলেয়ার নাম্বার দিচ্ছে। উনি কিভাবে পেলো নাম্বারগুলো? উনি হচ্ছে বের করতে ওই যে হাবিবুর রহমান সাহেবের সাথে কথা বলছিল। কথা বলে তো বলতে যে এই পরিবারটা কোথায় আছে, বের করে উপায় কি, অপশন কি। বলতে যে আপনার এই গ্রামের একজন লোক আছে, নাম হচ্ছে আজিজ সাহেব। হ্যাঁ, ওনার বয়স বেশি, মানে বয়স বসে বলতে উনি অনেক মানে নদী ভাঙ্গা এলাকার লোক, তো কে কোথায় তো উনি জানে। আচ্ছা, হ্যাঁ, এরকম করে বলতে। তো এই আজিজ সাহেব আবার এই মাহবুব ভাইয়ের হাতে ফোন জামাই। আচ্ছা, তো উনি আবার ওই ফোন জামাইয়ের ফোন দিতে, তো ফোন জামাইকে বলতে দেখাতে এই নামগুলো আপনি চিনেন কিনা, যেমন আপনার আলামিন ভাইয়ের নাম বলতে, তারপরে লামিয়াপুর নাম বলতে, তারপরে আলিয়ার নাম বলতে। আচ্ছা, এই নামগুলো যখন বলতেন তো উনি বলতেন যে হ্যাঁ এদের একটা ভাগ মামু আছে, নাম হচ্ছে মামা আছে নিজাম, না নিজামের সাথে কথা বলতে পারি। এই নিজামের কথাই বলছেন আপনি? এই নিজাম আপনার ভাই। আর আচ্ছা, ঠিক আছে, তো আপনি এই যে কথাগুলো বলছে এই হচ্ছে এলাকার মুরব্বির নামটা কি বললেন? আজিজ নামে কাউকে চেনেন নাকি আপনারা? আপনি জানেন না? আচ্ছা, হ্যাঁ, তারপর? না ভাই, ওনার মামা আছে, নিজাম ভাইয়ের মামা আছে। আচ্ছা, নিজাম সাহেব চেনে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা। তারপর
আরিফ সাহেবও এসেছিল আমাদের প্রোগ্রামে, আসার কথা ছিল আছে, কিন্তু ওনার বাবা মারা গেছে বিধায় উনি আবার ব্যাগ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তো এইভাবেই পরিবারের নাম্বারগুলো, তারপরে হচ্ছে আপনি আলামিনের সাথে কথা বলেন, তাই তো? জি জি জি, বিস্তারিত ওনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, যেখানে আমাদেরকে আপনার হেল্প করতে, ওনার নামটা না বললেই নয়, ইমা নামের এক ভদ্র মহিলা, উনি খুব ভালোভাবে হেল্প করতে। যেমন এই ভদ্র মহিলা আমাকে এই মুহূর্তে ফোন দেয়, ফোন দিয়ে বলছে, আরে ভাই আপনি কি আপত্তি কিনা? আরে আমি বলতেছি তো আপনারা যে ভিডিওটা ছেড়েছেন, এই ভিডিওটা কি আমি আলেহাটিকে দেখাতে পারি? আমি বলছি হ্যাঁ দেখা। ইমা নামের এক ভদ্র মহিলা আলেহাটিকে ভিডিওটা দেখাতে লাগলাম। ইমা নামে আপনাকে কেউ দেখাইছে ভিডিও? ইমা হ্যাঁ ভিডিওতে যাই আমরা দেখছি। দেখছেন? চেনেন ইমাকে? হ্যাঁ চেনেন? আপনি চেনেন? আমি চিনি, আমার বোন, আমার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশেই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর? এভাবেই তো পাওয়া। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো হতো যদি আপনার ছেলে, বড় ছেলে না, ওনার সঙ্গে আসলে কথা হয়েছে। প্রথম দিকে আপনি একটু সন্দেহ করতেছিলেন যে আসলে এরকম পাওয়া গেছে কিনা। 10-11টার দিকে আপনাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আপনার ছেলে খুব কনফার্ম ছিল। আপনার ছেলের নাম হচ্ছে কি? আলামিন। আলামিন কিন্তু বোধহয় একটু বাইরে আছে, আমরা কিছুক্ষণের মধ্যে ওকে পাবো, পেলে আমরা পাশাপাশি বসে রেখে জিজ্ঞেস করবো ডিটেল। ওকে ঠিক আছে, এখন আমরা যেটা করবো যে আপনার মেয়ে আপনাকে চেনে কিনা, আপনার মেয়ের সামনে আপনাকে আমরা নিব। আপনি তো বোন, ছোট না বড়? ছোট। আপনার সঙ্গে কোনো স্মৃতি আছে ছোটবেলা? না, তখন আমি ছোট ছিলাম। খুব ছোট ছিলেন, বলতে পারবে না? আছে একটা চিহ্ন, কিন্তু চিহ্নটা আছে, আমি তরকারি দিলে সোয়াটারটা দিছি, মানে আমার খেয়াল নেই, রাগের ঠেলায় আমার আম্মু ই করছে, পরে সামনে একটা বাড়ি দিছি, দিছি যে এটা কোন সাইডে আমি এটা কইতে পারবো না। বাড়ি তো দিছেন, এমন বাড়ি দিছেন একবারে চিহ্ন করে দিছেন যে হারায় ট্রাই গেলে সাপড়ে এটা এসেছে। ঠিক আছে, আমি জাস্ট মজা করলাম। ওকে, আপনি বসেন কাকি, চিহ্ন আরো ঘটনা আছে, ওর সামনে বসে আপনি দেখে মিলাইতে পারেন কিনা। হ্যাঁ, আমি ডাকবো আপনাকে। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিচ্ছু শোনা যায়নি, অনেকক্ষণ ধরে বসে রাখছি না? একটু বসেন, হ্যাঁ প্রায় শেষের দিকে। আচ্ছা লায়লা, আপনার যা কিছু মনে আছে আমি আরেকবার একটু মিলাইতে চাই। আপনি বলছিলেন যে লায়লার পা ভেঙে যাওয়ার কারণে, মানে আপনার পা ভেঙে যাওয়ার কারণে তার মা তাকে পা ঝাড়াতে নিয়ে গিয়েছিলেন এক বাসায়। সেই বাসায় মায়ের কাছ থেকে রেখে দেন কাজের জন্য লায়লাকে। লায়লা কাজ না পাওয়ার কারণে ঘন ঘন নিজেদের বাসায় চলে যেতেন, কাজ না পারার কারণে, মানে হয়তো বকাতিক্ত। আচ্ছা, এই কারণে যে বাসায় লায়লা কাজের জন্য ছিলেন, সেই বাসার ছোট ভাই কাজের জন্য ঢাকাতে নিয়ে গিয়েছিলেন, যেন ঘন ঘন বাসায় যেতে না পারেন। কাজ না পারার কারণে তাকে মারধর করতেন। এটি লায়লা মাকে বলেছিলেন, এবং একবার যখন বাড়িতে বেরোতে গিয়েছিলেন তখন কান ফোরানো ছিল, সুতা দিয়ে টান মেরেছিলেন আপনাকে, এ কারণে কান দিয়ে রক্ত পড়েছিল। এ কথা লায়লা তার বড় খালাকে তারাকে বলেছিলেন, কিন্তু বড় খালা তারা লায়লাকে নিয়ে যায়নি। এরপর দিন সকালবেলা লায়লা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন মায়ের কাছে যাওয়ার জন্য, তখন আপনি হারিয়ে যান। তো এই হচ্ছে বিষয়। কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কাকে? মাকে। মাকে দেখলে চিনবেন? বোনের কথা মনে আছে? বোন তো ছোট ছিল। বোন ছোট ছিল। কত বছর যাবত হারাইছেন? এখন বয়স কত আপনার? ফাইলে কি দিয়েছেন দেখি একটু। ফাইলে আইডেন্টি কার্ডে এমনি অনুযায়ী নাম নিছে। আপনার ডেট অফ বার্থ দিয়েছে 1989 সালে। আপনি হারাইছেন কত বছর বয়সে? 5-6 বছর। আপনার বয়স যদি 25 হয়ে থাকে, এখানে দিচ্ছেন আবার 25। যাই হোক, আইডেন্টি কার্ডে যে হয় না, যে এর জন্য আপনার বয়স যদি বয়সে নেয় না তো। আচ্ছা, না আপনার বয়স যদি 25 হবে এখন বয়স, আম্মু বলতে পারবো। আচ্ছা, তো 20-25 যাই হোক না কেন, তার মানে আপনি হারাইছেন এক যুগেরও বেশি সময় ধরে, প্রায় 20 বছরের মতো। আম্মু বলতে পারবে? আম্মু পাইলে কি করবেন? কি জিগাইবেন আম্মুরে? কি জিগাবো? জিগাবেন না যে কেন বারবার পাঠাই দিলা? সেই কথা বললে কোনো লাভ আছে? যেটা ও আর সিদ্ধান্ত হয়েই গেছে। অনেকেই তো বলে আমাদের অনুষ্ঠানে এসে, অনেকে তুমি দেখি যে অনেক সময় বলে, তো এখন সামনাসামনি হলে না বলবো না, আপনার মন থেকে যা আসবেন তাই, এটা বললাম না। যদি মন থেকে না আসে তাহলে বলেন না, সামনে আসলে সে না আম্মু। তো একজন ভদ্রমহিলাকে আমি নিয়ে আসতেছি, হ্যাঁ আপনি দেখেন যে চেনেন কিনা, ঠিক আছে? ভদ্রমহিলাকে নিয়ে আসো। মেয়ে জান, হ্যাঁ জান, আমি তো চিনবই।
কি বাবা আর কোনো চিন্তা লাগবো না। এই যে কি ওইটা? এই যে দাগ। কিসের দাগ এটা? বাড়ির দাগ। মার দিছিলেন সে দাগ আছে? তুই কইছিলি বাবা লায়লা চিনতে পারছেন? হ্যাঁ চিনার কিছু দরকার নাই। না লায়লা চিনতে পারছে কিনা চিন্তা আছো বাবা? হ্যাঁ চিনছো মা? না চিনলে বলেন। বোনের চিন্তার বা আর তুমি না চিনলো জোন নাই বাবা। অনেক ছোট কালে দেখছি তো। ওই আমার মেয়ে আর ছেলে ওই মেয়ে কোলে ই করে লইছে, ভালো করে লইতো। সবার বড় ছিল? সবার বড় আছিল। এরম তো ছিল না। মাসে কইছে কি গরিবের ঘরে কি হয়েছে, খাওয়াইতারে না হিন্দাইতারে না, কি হয়েছে। আর আমরা তো যত্ন করলো এটি হয় না। ওই মায়ের বিয়ে হয়েছে আবার 2-3 মাসে পড়ছে। ছেলে পিএইচডি কমপ্লিট করছে, পড়া আবার পড়তেছে। পিএইচডি কমপ্লিট করছে ছেলে? হ্যাঁ পিএইচডি? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ। আলামিন? না আমার মেয়ের জামাই। মেয়ের জামাই? ওই যে মেয়ের জামাই। ও আচ্ছা আচ্ছা। 2 মাস ধরে বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই পরীক্ষার ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে, মানে হয় না, কবে হবে এটা করতে পারি না। ঠিক আছে ওটা নিয়ে পরে কথা। আগে এটা মানে কিনা আপনারা দেখেন। বাবা তুমি আমার চিনছো না? কি কও বাবা? জিজ্ঞেস করেন। কও বাবা তুমি আমার চিনো? হ্যাঁ হাতের পাগল হয়ে গেছি। দেনা পেনা করে ডাক্তার ফকিরের কাছে ধরেছি, কে সলিড কথা কয়নি। এই নানি তোমার চিন্তায় মরছে। তোমার চিন্তায় তোমার নানি মরছে। কইছে আমি এটা আর খাওয়াইতে পারতাম না। তখন তোরা বুঝা খা। আমার মারও তো অত সম্পদ আসিল না, মানুষের বাড়িতে থাকছে। আব্বাই কো? কমনে তোমার আব্বাই সবাই আছে। তুমি আমাকে ভালো করে চিনো নি বাবা? কও। আমি তো তোমার চিনছি বাবা। হাতেরটা এটা কেমন হয়েছিল? এটা আমাদের হারাই যাওয়ার পরে। কিন্তু হে তো বলতেছে যে বাড়ি দিছে। এটা কি হারাই যাওয়ার পরে? তোমার যেটা বাড়ি দিছিলাম ছোট, এই দাগটা কি আছে না? না কোথায় দিছে ওটা আপনি বাড়িতে বলতে পারেন না, এসে মনে করছেন হাতেরটাই। মাথায় বাড়ি দিছিলাম। মাথায় বাড়ি দিছিলাম বাবা। কুরুন দিয়া? খুসুন দিয়া না, খুসুন দিয়া দিছে, এটা আমার খেয়াল আছে বাবা। চেনের কি আছে এটা বল, মনে করেন তো কাকি। হ্যাঁ রূপার চেন নিয়ে কোনো ঘটনা আছে আপনার মেয়ের সাথে? রূপার চেন নিয়ে আপনি একটা হিডেন ক্লু বলছেন এখানে, তথ্য, গোপন তথ্য দিছিল যে একটা। হ্যাঁ রূপার কোনো ঘটনা মনে আছে? হারাই গেছে। তুমি দিছিল না? হ্যাঁ এটা তো আমার মনে নাই। খেয়াল নেই বাবা। খেয়াল নাই? এটা তো খেয়াল। কোনো কিছু কি এখানে বলেন না, এরকম কোনো কিছু মনে আছে কিনা দেখেন, মা কিনা আপনি মিলায় নেন, ওনার তো মনে থাকার কথা। তুমি তো এটাও কম নাই। এই যে তোমার নানি যে আমরা আমগো ঘরের পাশে যে মেশিন ঘর আছিল তাদের, এটা আমার মনে নাই। কে এটাও তো কম নাই? কে মনে নাই? কত মনে রাখবো আমরা তো। আব্বাই তো নানির ছাগল চুরি করে নিছিল গে। ওই যে যেটা পিছনে সেটা মনে আছে, কিন্তু যেটা সামনে সেইটা মনে নাই। এটা ঠিক ঘটনা? ঠিক সবটাই ঠিক, কোনোটা গোলমিল নাই। কে প্লিজ এগুলোকে অন্য চোখে দেখেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং আজকের জন্য। এটা আমি সাথে একটু ফেলে দিলেও পারতাম, বাট এটা রাখতেছি এই কারণে, এটা ইম্পর্টেন্ট। এই যে মিলছে, এই ক্লুটা মেলানোর জন্য ইম্পর্টেন্ট, সে কারণে রাখতে হচ্ছে। ছাগল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকের এই ভিডিও। টাকা চুরি করছিল না? আবার কইছে কি বরিশাল তো আমাকে দিয়ে দিছ, এমনি আমার গাড়ির পর হালাই থইছ। মানে বরিশাল আমাকে একটু থাকার জায়গা ছিল, আমার শাশুড়ি দিছে, তারপর হেডু লাস্ট বেচা সে আমাকে দেশে পাঠাই দিছে। তখন খাওয়াইতাম না। যা কাকি থাক, বদনাম করেন না কারো। আর দেখেন আপনার মেয়ের কি 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 আছে মনে আছে, এগুলো দেখেন একটু। আর কিছু তুমি আমাকে চিনো? এটা কও বাবা। না একটু মনে করুন। মাকে দেখে চিনছেন? আমার না দেখে তোমার বোনের মাইয়া করে বেশি দেখছো। কও বাবা কও। ওই যে লাখি রে কইতে পারবো না, নাম তোর মনে নাই। লাখি আইসে বাবা, যাই এসে বাবা, এটা বুঝদা না বাবা। হ্যাঁ মারি তো হ্যাঁ রূপে আমরা খাইছি।
এগুলো বুঝাইন পরে, এগুলা মিলছে কিনা খালি এইটুকু মিলছে, শিওর বাবা, এটা মিলছে, এটা কোনো ভুল হয়নি কে, সব শিওর। টাকা দিছি যে ব্যবসা করতে, হেডও নিয়ে গেছে গা। আচ্ছা আর কিছু আছে তথ্য মনে পড়ে? দেখেন মনে পড়বে, বাড়ি ঘরের কথা মনে করেন। আর মনে নেই। আমার বাবা শেষ। তো কাকি এই যে বারবার বাড়িতে আসতেছিল, তারপরেও কেন পাঠাইলেন? না বাবা, তুমি আমার কাছে তো কম নাই কে বাবা। এই দ্বিতীয়বার যাইয়া পড়ছে, একবার যে গেছে হে সময় আমার কয় না, আর দ্বিতীয়বার তো আহেই নেই কে। হেরা কি না আছে? হের পোলা যে বিদেশ গেছিল, আলমগীর হেরি মারা গেছে তো। হেগু বাইর যাই তো যে আপিরা গেছিল, হেগু বিদেশ গেছে না পোলা। বাবা গরিব লোক যতটুকু কি করবো অতটুকুই ফল পাইবো বাবা। আমরা অনেক তো অসহায় ছিলাম। আপনার কি বড় কোনো ভাই ছিল? আলামিন কে তাইলে? আলামিন আমার ছোট না? এর ছোট? ছোট। ওই বড়, এরপর আলামিন, এরপর লামিয়া। ও যে কদিন এই খবরটা শুনছি চোখে ঘুম দেই নেই কে। এই একসাথে সুতন ফোন আইছে, হ্যালো এরম এরম। খালাইরা কই? তো খালারা কেউ নেই তো, কই মরে আছে না তারা? খালায় সব মরে আছে। কত শোক লয়ে জানলে বাঁচাইছে। কেন আইছে কে কে? আর আইছে তো ছোট বই নিয়েছে, তোর ওই যে গিয়া খালার মাইয়া আছে না, রিনা খালা, তো রিনা খালা আইছে, তোর মামাই আইছে, আলামিন আইছে। কে কে আসছে একটু পরে সবার সাথে কথা বলতে পারবেন। মারা দেখে খারাপ লাগতেছে না, অন্যরকম লাগতেছে, আসলে ওর অনুভূতিটা এক্সপ্লেইন করার মতো না। খুশি হন নাই মারা দেখা? কইছি তো। ও ভাই আসছে আলামিন, কেন আসে নাই? ফোন দিছো? বাপ মা নাই দেখে তুমি কত মাসে কত কিছু কইছে। যাক বাবা কইছে, ওখান খুব কপালে আসিল, শুনছো বাবা, কপালে যেটি থাকে এটি ফিরান যায় না তো, কেন ফিরে? মাইশের বাড়ি কামে গেছি, কয় তোমার বড় বুক পাশান, তুমি এই মেয়েটা তুই এমনি করে হারাই গেছে কামে যাও, তখন আড্ডি যেটি আছে সেটি তো বাঁচান লাগবে, সেটি আমি কিনা বাঁচান না করলে। হারাই যাওয়ার পরেও মানুষের বাসায় কাজ করতে হয়েছে, কিছু তো করার নাই, পেটে ভাত লাগবে তো। মা তো বুড়া ছিল মনে করেন, ওই দোকান ধান টোকাই তো এটি করতো ওটি করতো, ফেতরা ফুতরা দিত। দাদিকে মরে গেছে, দাদি অনেক বাদি আছিল, মরে গেছে। আপনার ওইটা দেখে সবাই কইছে হে ভালো আছে, যারা যারা দেখছে কইছে হে ভালো আছে, কথা অনেক সুন্দর আছে। আমার কথা বলছে? লাইলা প্রথম ভিডিওতে শুধু হাসতেছিলেন, আজকে তো পুরো হাসি উঠে মানে মুখ থেকে হারাই গেছে, হাসির ঠালায় কথা হচ্ছিল না। আমি ডাইরেক্ট দিয়েছি হাসতে হাসতে, ময়না লাইলা থেকে হয়ে গেছে। ঠালায় আসাইছে। আজকে তো আরো বেশি করে হাসার দিন, কেন কষ্ট পাচ্ছেন? বলেন বলেন, ভিতরে যদি কোনো কষ্ট থাকে যেটা বলতে চাচ্ছেন বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমরাই তো। কি মনে হচ্ছে যে ভিডিও করতে? চাকরি গেছে বাইরে, বাইরে হয়েছে কয় বছর? 3 বছর। 3 বছর। আলামিনটা কি আপনি কতটুকু কোলে রাখছেন, মানে কোলে নিয়ে যেতে বলছে, কোলে রাখছিলেন ওদেরকে, কতটুকু ছিল? আমি অনেক দুষ্টামি করতাম তো, পরে তো যে গোসল করতে যাইয়া পেন পারতে যে পা ভেঙে গেছিল। ভাঙে নাই আর কি, মুচকে গেছিল। কার? আলামিনের? আমার। আপনার? আচ্ছা। এই মস্কা বাড়াইতে যাই আর ওই পরিচয়টাই আইছে। আচ্ছা আচ্ছা। এখন কই থাকো? এখন বড় ভাঙ্গা থাকি, ঢাকা। দেশে থাও না? না, দেশে ভাঙ্গে গেছে না, ভাঙ্গে ওই অবদারা ভেঙে গেছে। অবদা মুলফতগঞ্জ আছিল না, সব ভাঙ্গে গেছে, ভাঙ্গে ওই ভিতরে গেছে গা।
ওই যে বরুণ পড়া তুমি তোর একটা নানি আইতো না খেল নাই তো নে ও হেডিও খেল নাই এ তোর হে নানি তো কবে মরছে হেই ভিতরে গেছে গা নদী ওই যে মুরফুল গুঞ্জ আছে না মুরফুল গুঞ্জ নইরা অবদা হেই ভিতরে গেছে গা ভাঙ্গে অনেক ভাঙছে দেশের তো আইসে আর কিছু মানুষ রয়েছে কইছে কি যদিও কোনো সময় আহে তোর এটা তাকে থাকবি কই যে এমন মানুষ নাই যে কেউ ফোন না দিছে একটা দুইটা তোরে ফোন দিছে খুশির ঠেলা নাইছে ওরে দেখবে এই জন্য দেখবো মানে আমি পাইছি আসলেই পাইছে কিনা পামো আপনি কি ঢাকায় থাকেন কাকি হ্যাঁ আপনিও ঢাকায় থাকেন কোথায় থাকেন ওইটা যে ওই আমাদের দেশ তো ভাঙ্গে গেছে গা তো এখন আমি বড় ভাঙ্গা থাকি বড় ভাঙ্গাতে থাকেন মেয়ের কাছে থাকেন না মেয়ে আবার থাকে ওই যে গাজীপুর আপনি কি ছেলেকে নিয়ে থাকেন আলাদা নাকি কিভাবে সংসার চলে ছেলে কাজ করে আমিও করি আপনিও করেন কিভাবে সংসার চলে এটা আপনার মা মুখে বলতে হবে মাথায় উৎসাহ দিলে হবে না আপনি না মানলে আমরা সময় দিব আপনাকে আরো খুঁজবো হ্যাঁ হকি কোনটা এটা মা মাই শিওর আপনি এটা মা নাহলে কি আমরা আরো দেখি আরো পরিবার দেখি খুঁজি হ্যাঁ খুশি হন নাই আপনি নাকি খুশি তো তাইলে আপনি কথাবার্তা বলতেছেন না কেন কি সমস্যা আমাদের তো বুঝতে হবে আমাদের দর্শকরা বুঝবে না বিষয়টা আর কি দুঃখ থাকবো না পাইছি না জ্বালাই তো গরু বেতে যুগ জানোস না এই করস না সেই করস না কি মেয়ে বিয়ে করছিস এখন তো জানে না জানাই নাই এখনো ও আপনি জানতো না যে আপনি পরিবারের পাইছে আপনার ছোটবেলায় হারা গেছেন এগুলো জানতো জানে দেখেই তো বলতো অন্য জায়গায় মায়া বিয়ে করাইলে অনেক কিছু পাইতো ই করতো আচ্ছা তো এখন তো আপনি পাইলেন এখন তোর জানাই নাই না পাইলে পরে আসে আরো খোটা দিব এমনি বলে যে এক কামের ছেলে বলে বিয়া করছে কেডা আমার মাঝে লাগে কও কি করে ও তোমার কয় কামের ছেলে বিয়া করছে তোমার জামাই কি কয় জামাই কিছু কয় নাই জামাই তো ভালোই যাক ঠিক আছে এখানে অনেকগুলো শব্দ আমি মিউট করেছি আমি চাই না এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হোক বাট সিচুয়েশনটা বোঝানোর জন্য আমি কিছু জিনিস রাখলাম হ্যাঁ এই হচ্ছে বিষয় তো মা তো কে কি বললো না বললো সেটা বড় কথা নয় আপনি যদি ওনাকে মা মানেন আমরা যে ঘটনাগুলো যেভাবে ঘটছে পুরোটাই ভিডিওতে আছে কিভাবে সন্ধান পেলাম কি হলো এবং আপনি যেসব বলেছেন আপনার চেহারা ওনার চেহারা আপনার বোনের চেহারা মোটামুটি কপি মিল আছে তারপরেও আমরা বলবো যদি থানাতে গিয়ে জিডি করতে হয় জিডি করে নিন যদি ডিএনএ টেস্ট করার সুযোগ থাকে ডিএনএ টেস্ট করে নিন যদি কোনো সন্দেহ থাকে আপনি এখনও বলতে পারেন আপনি আরও সময় নিতে পারেন আপনি আরও খুঁজতে পারেন হ্যাঁ কি বলবেন আপনি বলেন আপনার লাস্ট কথাই মানে শেষ কথা একটু জানতে চাই এটা আপনার পরিবার আপনার মা হ্যাঁ আচ্ছা কিভাবে নিশ্চিত হলেন আপনি নিজের চেহারা দেখে চিনতে পারছেন ছোটবেলায় এরকমই ছিল আপনার মা নাকি একটু চেঞ্জ হয়েছে আগে একটু ছিল ফর্সা ছিল একটু ফর্সা ছিল তো ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের এই ভিডিওটা সফল এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সফলতার সংখ্যা হচ্ছে 57 সমস্ত ডায়াগ্রাম মিলে গেছে স্টোরি যে ডায়াগ্রাম ছিল সমস্ত ডায়াগ্রাম মিলে গেছে এবং সবাইকে নিয়ে আসো সবাই যারা আছে ওনার পরিবারে যারা আছে যা আছে সবাইকে উপরে নিয়ে আসো তো সবকিছু মিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে আমরা সাকসেসফুল বলতে পারি এবার আমরা গেট টুগেদার পর্বে যাব সবাই আসুক তারপরে আমরা সবার সাথে দেখা করাই দিই এটা আলামিনকে আপনি আলামিন ভাই আপনি ওকে এত লেট হলে কেমন হবে ভাই হ্যাঁ আসুন চিনছেন কিনা বলেন ও চিনছে কিনা আপনি চিনছেন আপনার মাকে চিনছেন জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মা মেয়ে সবার বোনের একই চেহারা আপনি আলামিন আপনার সঙ্গে কথা হয়েছিল আচ্ছা তো আপনার সঙ্গে কার কথা হয়েছিল প্রথম মানে আমাদের এখান থেকে কেউ ফোন দিয়েছিল আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল এরকম কেউ আছে কিনা প্রথম কে বলে আপনাকে ভিডিওর ব্যাপারে প্রথম নিজাম বলে এই আপনি নিজাম ও আপনার সঙ্গে কথা হয়েছে আপনি সোর্সটা পেলেন কিভাবে একটু বলেন তো ভাই জি আপনি একটু আমাকে একটু আপনার পরিচয়টা প্রথমে বলেন কোথায় থাকেন কি করেন আমার নাম নিজাম আমি টেলারের ব্যবসা করি আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ হয় কিভাবে আমাদের এলাকার এক ভাই উনি আইসা বলতেছে যে আলেয়া তোমার কি হয় মানে ভাইটাকে চিনতেন আপনি আগে থেকে আমার এলাকার কি নাম ওনার নাম হলো কি যেন আজিজুল আচ্ছা হ্যাঁ তো উনি গাড়ি চালায় তো আমার দোকানের সামনে দিয়ে সবসময় চলাফেরা করে পরে বলতেছে এরকম ওর একটা মেয়ে হারিয়ে গেছে তো ওই যে ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় আমার সৌদি প্রবাসী আমার এক কলিগ
উনি বলছে যে এরকম এরকম। পরে ঠিক মতো আমরা করলাম। পরে এদিকের একজন নাম্বার 54 নাম্বার যা ওনার সাথে যোগাযোগ হয়। উনি বললো যে এইভাবে এইভাবে জার্জি কিবরিয়া। তারপর আপনি যোগাযোগ করছেন, মানে এনার সাথে তো পরিচয় আপনার ছিল? হ্যাঁ, ওরে আমি ফোন করি যেরকম লাইলারে পাওয়া গেছে। আচ্ছা, আপনি জানতেন আগে থেকে লালার ব্যাপারে? হ্যাঁ, আমাদের ওদের নানি বাড়ি আর আমার বাড়ি এক পাশাপাশি। তো যখন ছোটবেলা হারাই যায় তখন আমি ঢাকা কাজ করি। আচ্ছা আচ্ছা। তো আলামিন, আপনি ওনার ছোট না? হ্যাঁ। কেমন লাগতেছে বোনটা পাওয়ার পরে? ভালোই, অনেক বছর পর দেখা হয়েছে। এই হচ্ছে বোন, মা, হ্যাঁ, এবং এই যে দুই বোনের চেহারা। যে বোনকে পাবো এত বছর আপনি বোনও তো কোনোদিন কল্পনা করে নাই যে আমি আমার মা বাবাকে পাবো। আমরা অনেক সময় রিকোয়েস্ট করছি তোমার মা বাবা পাইতে মন চায় না, কই ডিগ্রি খুঁজে কি লাভ, পামো কি আর জীবনে কই না কই তারা আছে। আমার কপাল মনে এই দুঃখে দুঃখে দিন যাবে। কারো কথা বলতে পারে না। বলছি তুমি কি গ্রামের কোন আকৃতি বলতে পারো না? কোন দৃশ্য তোমার মনে আছে? কোন পুকুর আছে? গ্রামে কোনো বাড়ির পাশে যে একবারের পরে যেতে আতি আমগো বাসায় বলে আমার কোনো কিছু মনে নেই। আরে দাদা না বেশি নেই, কথা মনে নেই। খালি মনে আছে বলে যে আমার ওই আমার ভাইয়ের নাম আলামিন, আমার ছোট একটা বোন আছে, আমার বাবা মার নাম, এটুকু আমি জাস্ট বলতে পারি, আর কিছু বলতে পারি না। অনেকবার বলছি যে বলো মানুষের যে অগ্রিম ছাড়া আগামী বাড়ি যায়, কবিরাজ দেখায় যাও, সেই সব জায়গায় নিয়ে অনেক জায়গায় গেছি ওরে নিয়ে। কবিরাজ ও মুবিরাজের কাছে না গেলে আরো আগে পাইতেন। কবিরাজের কাছে যাবেন না। কবিরাজ কি করবে? কি বলছে কবিরাজ? জার্জি কিবরিয়া একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে ও যাবে, তারপরে তার বাবা মা খুঁজে পাবে, রাইট? এটা বলছে? যে বলছে জার্জি কিবরিয়া অনুষ্ঠান করবে, এটা বলছে? জি জি। আন্দাজে একটা বললেন না। না, ওরে এক জায়গায় নিয়ে গেছি, তখন বলছে যে তোমার বাবা মা আছে কিন্তু এটা মানে দীর্ঘদিন সময় লাগবে। এটা তো যে কেউ বলে দিতে পারবে আন্দাজে। আপনি আরেকজনের কাছে, আমাদের মহিউদ্দিনের কাছে নিয়ে আসছেন, মহিউদ্দিনও পারবে এই ধরনের কথাবার্তা বলতে। হ্যাঁ, এটা তারা আমরা এতটাই এগুলো বলাটাও অন্যায়, এবং এগুলো ভয়ঙ্কর কথা। যে পাবো মানে আমরাও নিজেরাও এখন মানে ইয়া করতে পারছি না যে সত্যি ও বাবা মা পাবো কিনা, আমরা ওর বাবা মা দেখতে পারবো না। ও নিজেই তো পাবে না কোনো সময়, ওর নিজের মুখে এখন শুনে বলতেই পারবো না। ঠিক আছে, তো মিলাই জেলায় থাকেন। আপনাদের দুই পরিবারই তো মোটামুটি ঢাকাতেই। হ্যাঁ, ঠিক আছে। ওর হাজবেন্ড নিয়ে ও ঢাকাতেই থাকে, ওর হাজবেন্ডের বাড়ি নরসিংদী। আমরা শেষ করি। নরসিংদী। আচ্ছা, কিছু পেপার সাইন করতে হবে, আপনারা পেপারগুলো একটু সাইন করে নিন প্লিজ।